আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। তো আমি রান্না করে আসলাম। আমি রান্না করব আজকে কাসকি মাছ। আমার বিটার বউ কাসকি মাছ খাবে আমার হাতে রান্না, তাই নিজে যেয়ে নিয়ে আসছে। তা আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি চুলো জ্বালাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নানু পুরা পিস কালার হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, একটুখানি হলুদ দিলাম। হলুদ পরে দিব। আমি আর এক চামচ মশলা দিলাম, টেবিল চামচে 2 চামচ মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আমি টমেটো দিয়ে দেবো। একটুখানি পানি দিয়ে দিব কষানোর জন্য। এই বাটিতে 100 গ্রাম পানি ধরে, ছোট্ট বাটি। এখন আমি ঢেকে দিব। পুরা আমি নেড়ে দিচ্ছি, আলু সেদ্ধ হয়ে আসছে, আর বেশি বাকি নেই। আমি আবারও ঢেকে দিব। নানুপুরা আমি এই যে কাসকি মাছে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখি একটু তেল দেব তো। নানুপুরে একটু তেল দিয়ে দিলাম। ভালো করে মাখালাম। এর থেকে বেশি মাখালি তো ভর্তা হয়ে যাবে আমার হাতের উপরে। আমি ঢাকনা তুলে নিলাম। নানুপুরা তেল উঠে গেছে। যত কি সুন্দর তেল উঠে গেছে, কষানি হয়ে গেল। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আধা কেজি মাছ আছে, আমি আধা কেজি আলু দিয়েই রান্না করছি। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম আমি। নানুপুরা আমি এই যে পানি দিয়ে দিলাম, এই পানিতে সেদ্ধ হবে, একটু মাখা মাখা থাকবে সামান্য। খুবই স্বাদ হয় তরকারি। নানুপুরা আমার রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট শেয়ার করবা, আর একটু দেখবা, একটু দেখো। নানুপুরা আমার সাথে থেকো। তোমরা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ভিডিও ছাড়তে আনন্দ পাই, আগ্রহ বাড়িয়ে যায় আমার। আমার নানু আপুরা আমার সাথে কথা বলতেছে আমার রান্না নিয়ে, আমার খুব ভালো লাগে। আমার দাদু ভাইরে ভালোবাসে তারা আমার। তো এখন আমি একটু ডেকে দিব। নানু আপুরা তরকারিটা হয়ে গেছে, দেরি নাই আর। ঝাল লবণ সব ঠিকঠাক আছে, আর একটু পানি টানি যাবে।
ছোট মাছগুলো সব আস্ত রয়েছে, আবার সেদ্ধ হয়ে গেছে। আবার আমি কষায়ে নিলাম সুন্দর করে। তো এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেবো। তো বৃষ্টি নামতেছে হঠাৎ করে, কি সুন্দর বৃষ্টি, মনে করে যে গোসল করি। নানুপুরা আমার বউ আবার অনেক পরিষ্কার। আমার আম্মা সুসিবাই ছিল, সুসিবাই না কিন্তু কাছাকাছি আর কি, মানে খুব পরিষ্কার। এক জায়গায় 100 বার মুছতি থাকবে, ডলতি থাকবে, বসতি থাকবে, সবকিছু। আমার একটা তরকারি রান্না করা হয়ে যাবে, আবার চুলো মুছা শুরু করে দেবো, পরে আমি আর একটা বসাবো। আমার কাছে খুব ভালো লাগে। দেখো না কত বছর থাকে এইখানে, একটু তেল নাই, মনে হয় যে এই মাত্র নতুন তারপরে ব্যবহার করতেছে। খুব পরিষ্কার। আমি তো নানু পুরো বুড়ো হয়ে গেছি, আমার বাসায় তো পরিষ্কার রাখতে পারি না। আমার মেয়ে একটু রাখে, মেয়ে হলো লেখাপড়া করে, বাইরে থাকে বেশিরভাগ, তারপরে করে যায় আমারে। নপুরা আমার রান্না হয়ে গেছে, তোমরা এরকম করে রান্না করে খাইও না নপুরা, ট্রাই করো। এক একদিন এক এক মতো রান্না করি, তাতে স্বাদ লাগে, মুখে রান্না চেঞ্জ করে খাইলে স্বাদ বাড়ে, আনন্দ লাগে, খাইতে তৃপ্তি হয়। রান্না জানলেই রান্না করতে আনন্দ লাগে। তা আমি এত মেলা বেশি জানি না, আমরা এই যে গ্রামে বড় হয়েছি তো, বিল অঞ্চলে মাছ টাছ খাইছি, সেই সব রান্নাই তো আমি দেই, এর থেকে বেশি কিছু ভালো পারিনি আমি। তো এখন আমি বন্ধ করে দিলাম চুলোটা।